এই পতির যে উদ্ধার পাবে একমাত্র মধুর কৃষ্ণ না। তাই চৈতন্য চৈতামৃত আমার কৃষ্ণদাস গোস্বামী কলম দিলেন, কলিকালে নাম বিনা নাহি আরে ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। জীবের নামে গতি হলে তবে প্রেমের উদয়, আর শুদ্ধ প্রেম প্রভাবেতে আমার হরি বলছে এই কৃষ্ণ নাম করলেই কলির জীব মুক্তি পাবে। আমরা কৃষ্ণ নাম করছি না, অবিরত কৃষ্ণ নাম জপ করছি, কিন্তু কৃষ্ণ নামের ক্রিয়া হচ্ছে না। চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস গোস্বামী কলম দিলেন যে কৃষ্ণ নামের ক্রিয়া হবে কখন? বললে যতক্ষণ না জীবের কৃষ্ণ নামে রতি না জন্মাবে ততক্ষণ পর্যন্ত হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হবে না। তাই সেই চৈতন্য মহাপ্রভু হরি নাম দিয়ে আমাদের মতো প্রতিটি জীবকে উদ্ধার করবেন বলে তিনি এসেছেন। আহা, তাই আমার মহাপ্রভু সুধরি গঙ্গার তীর আলো করে বদনে কৃষ্ণ নাম করতে করতে চলে যাচ্ছে। কিন্তু বাবা পথে যেতে যেতে মহাপ্রভুর কৃপা দেখুন, প্রভু আমার দেখলেন যে অদূরে কিছু কুকুর শাবক, ওই অদূরে কুকুর শাবক দর্শন করে, অনেকগুলি কুকুর শাবক আছে, অনেকগুলি কুকুর শাবকের মধ্যে প্রভু আমার দর্শন করলেন একটি কুকুর শাবক, মানে কুকুরের বাচ্চা গোমা, একটি কুকুরের বাচ্চা সাদা। তাই মহাপ্রভু মানে ছুটে গিয়ে ওই সাদা কুকুর বাচ্চাটিকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে প্রভু আমার কুকুর শাবকটিকে চুম্বন করছেন। ভক্তগণ দর্শন করলেন, এই আমার মহাপ্রভু এই কুকুর শাবক নিয়ে চুম্বন করছেন কেন? প্রভু দেখেন না। প্রভু আমার কি বলছেন বাবা, ওই কুকুর শাবকটিকে বক্ষে জড়িয়ে ধরে চুম্বন করছেন আর বলছেন, ওরে আমি এতদিন পরে পেয়েছি তোমারে, উদ্ধার করিব বলে। এতদিন পরে পেয়েছি তোমারে, উদ্ধার করিব বলে। আমি এতদিন পরে পেয়েছি তোমারে, উদ্ধার করিব বলে। এতদিন পরে পেয়েছি তোমারে, উদ্ধার করিব বলে। বলে এইবারে তোমায় উদ্ধারিব, এইবারে তোমার উদ্ধারিব। আমি এইবারে তোমায় উদ্ধারিব, এইবার তোমায় উদ্ধারিব। বহুদিন পরে পেয়েছি তোমায়, এইবারে তোমায় উদ্ধারিব। বহুদিন পরে পেয়েছি তোমায়, এইবার তোমায় উদ্ধারিব। আমি বহুদিন পরে পেয়েছি তোমায়, এইবার তোমায় উদ্ধারিব। এতদিন পরে পেয়েছি তোমারে, উদ্ধার করিব বলে। এতদিন পরে পেয়েছি তোমারে, উদ্ধার করিব বলে। হরে কৃষ্ণ মা। মহাপ্রভু আমারে ওই কুকুর শাবকটিকে নিয়ে চুম্বন করতে করতে মনে মনে চিন্তা করলেন,
এই কুকুর শাবকটিকে যোগ্য স্থানে রাখতে হবে। ও বাবা, তাহলে এই কুকুর শাবকটির যোগ্য স্থান কোনটা? না মনে মনে তুমি চিন্তা করলেই এই কুকুর শাবকটির যোগ্য স্থান হলো এই বিরাট বড় মন্দির। আহা, মা এক্ষুনি যদি রাস্তা থেকে একটা কুকুর এসে মন্দিরে প্রবেশ করে, আমরা বসে থাকবো এখানে? আমরা তাড়াতাড়ি করে কুকুর শাবকটিকে তাড়িয়ে দেবো, তাই না? কিন্তু মহাপ্রভু বললেন এই কুকুর শাবকটির যোগ্য স্থান হলো এই বিরাট বড় মন্দির। জগন্নাথ মিশ্রের বিরাট বড় মন্দির ছিল, সেই মন্দিরে মহাপ্রভু কুকুর শাবক নিয়ে প্রবেশ করে আগেকার দিনে গীতা ভাগবত বাঁধা ডুরি ছিল বাবা, ওই ডুরি নিয়ে সিংহাসনের পাওয়ায় কুকুর শাবকটিকে বাঁধলেন। বেঁধে কি করছেন? ওই বিগ্রহের সম্মুখে যে প্রসাদ ছিল সেই প্রসাদ নিয়ে মহাপ্রভু একবারে নিজের বদনে দেয়, আর নিজের বদন থেকে ওই প্রসাদ নিয়ে কুকুর শাবকের বদনে দেয়। প্রভু নিজে সেবা করলেন এবং নিজের বদনের প্রসাদ নিয়ে কুকুর শাবকের বদনে দিচ্ছে। আর কি বললেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, এই ভক্তেতে রেখেছে না, রেখেছে না আমার বাঞ্ছা কল্পত, বাঞ্ছা কল্প আমি যে ভক্ত বড়ই ভালোবাসি, ওকে ভালোবাসি, ভক্ত বড়ই ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, তাই তো যুগে যুগে আসি, ভক্ত বড়ই ভালোবাসি। তাই তো যোগে যোগে আসি, ভক্ত ভালোবাসি, তাই তো যুগে যুগে আসি, ভক্ত বড়ই ভালোবাসি। তাই তো যোগে যোগে আসি, ভক্তের চরণ ধুলির আসে, তাই তো যোগে যোগে আসি, ওই ভক্ত চরণ ধুলি আসে, তাই তো যোগে যোগে আসি, ভক্ত বড়ই ভালোবাসি। আমি যুগে যুগে ভক্তের লাগি এই ধরাই অবতীর্ণ হই। তাই আজকের প্রেমময় গৌর হরি সেই কুকুর শাবকের প্রসাদ নিয়ে নিজের বদনে দেয়, আমার নিজের বদন থেকে কুকুর শাবকের বদনে দেয়। এই দৃশ্য দর্শন করলে নিত্যানন্দ মহাপ্রভু নিতাই চাঁদ দর্শন করে কি করলেন? বললেন আমাদের নিমাই কুকুর শাবক নিয়ে মন্দিরে প্রবেশ করেছে। আহা, তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে সচিমায়ের কাছে গেলেন। সচিমায়ের কাছে গিয়ে বলছে, মা একবার দেখবে শুধু তোমার দুষ্টু ছেলের কাণ্ডখানা। কেন রে? ও নিতাই
আমার নিমাই কি করেছে বলি জানো মা, তোমার নিমাই একটি কুকুর শাবক নিয়ে মন্দিরে প্রবেশ করেছে। আর ওই মন্দিরে শ্রী বিগ্রহের প্রসাদ নিয়ে নিজের বদনে দেয়, আবার নিজের বদন থেকে কুকুর শাবকের বদনে দেয়। সর্বনাশ, একে করেছে নিমাই কুকুর শাবক নিয়ে মন্দিরে। সঙ্গে সঙ্গে সচিমা আমার ছুটতে ছুটতে মন্দিরের সম্মুখে এসে দেখলেন সত্যি নিমাই চাঁদ কুকুর শাবক নিয়ে মন্দিরে প্রবেশ করেছে। সচিমা চিৎকার করে বলে উঠলেন, নিমাই, বাবা নিমাই, কুকুর শাবক ছেড়ে দে বাবা, অমন করে কুকুর শাবক নিয়ে ওই মন্দিরে যেতে হয় না। কেন না, কুকুরের অঙ্গে আঘাত হলে, কুকুরের অঙ্গে স্পর্শ হলে আমরা কি করি মা, আমরা স্নান করে আসি। হ্যাঁ, তুই মন্দির থেকে কুকুর শাবক বের করে নিয়ে আয়, আমি ভালো করে মন্দিরটা ধুয়ে পরিষ্কার করে দিই। নিমাই চাঁদ তো ছাড়বার পাত্র নয় মা, ভক্তকে কাছে পেয়েছেন, তিনি কি এত সহজে ছেড়ে দেন? তাই সচিমায়ের কথা যখন শুনছেন না, সচিমা একটা লাঠি নিয়ে আসছে। যখন লাঠি দেখেছে নিমাই চাঁদ মনে মনে চিন্তা করলেন, মা আমায় প্রহার করুক, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু মা যদি ওই লাঠি নিয়ে আমার ভক্ত অঙ্গে আঘাত করে আমি যে সইতে পারবো না। তাই তিনি কি করলেন, সিংহাসনের পাওয়া থেকে কুকুর শাবকটি খুলে নিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। সচিমা একটি লাঠি নিয়ে তাড়া করেছে, নিমাই, নিমাই, নিমাই দাঁড়া, দাঁড়া নিমাই। কিছুতেই নিমাই দাঁড়াচ্ছেন না, ছুটতে ছুটতে চলে যাচ্ছেন। ওদিকে জগন্নাথ মিশ্র নীলাম্বর চক্রবর্তী ওই সুরভাই গঙ্গায় স্নান সেরে ফিরে আসছে। প্রভু আমারে দেখলেন কি, আহায় আমার সামনে পিতা, পেছনে মাতা, মেনে পিতা পেছনে মাতা, সামনে পিতা পেছনে মাতা, আমার সামনে পিতা পেছনে মাতা, হায় হায় ও পায় কি বাবুরি, সামনে পিতা পেছনে মাতা, হায় হায় ও পায় কি বাবরি, পেছনে পিতা পিছনে মাতা, হায় হায় উপায় কি বা করে, সামনে পিতা পিছনে মাতা। তাই মহাপ্রভু চিন্তা করছেন, চিন্তা করতে করতে আজকের কুকুর শাবক নিয়ে এতে কো ভাবিয়া শাবক লইয়া, কত ভাবিয়া শাবক লইয়া, এতে তো ভাবিয়া শাবক লইয়া, নিক্ষেপিল জলে, কত ভাবিয়া শাবক লইয়া, নিক্ষেপিল জলে, পতিত পাবনে সুরধনী গঙ্গা তুলিয়া লইল কোলে, পতিত পাবনে সুরধনী গঙ্গা তুলিয়া লইল কোলে। পতিত পাবনে সুরধনী গঙ্গা তুলিয়া লইল কোলে, কত যতন করে তুলে নিল, কত যতন করে তুলে নিল, কত যতন করে তুলে নিল, রসের মন
ওই কুকুর শাবক নিয়ে সুরধনী গঙ্গায় ছেড়ে দিলেন। ওমা, সঙ্গে সঙ্গে উপর থেকে পুষ্পহ্রদ নেমে এলো। আর যখনই পুষ্পহ্রদ নেমে এলো, যে কুকুর শাবকটিকে ছুড়ে দিল, কুকুর শাবক আর রইল না মা। দেখতে দেখতে বীর পুরুষ হয়ে গেল ওই হরি কুকুর বল, শাবক। হরি বল, হরি বল। যখনই বীর পুরুষ হয়ে গেল, স্বর্গ থেকে যে পুষ্পরথ নেমে এলো, ওই পুষ্পরথে করে বীর পুরুষটিকে তুলে নিয়ে স্বর্গধামে চলে গেল। হরি বল, হরি বল, হরি হরি বল। বল, হরি বল। তাহলে এই বীর পুরুষটিকে, এই বীর পুরুষটিকে যে কুকুর শাবক ছিল, মহাপ্রভু উদ্ধার করে তাকে স্বর্গে পৌঁছে দিলেন। যুগে যুগে তিনি এসেছেন এই ধরাধামে ভক্তকে কৃপা করবার জন্য। নীলাম্বর চক্রবর্তী অর্থাৎ শচী দেবীর পিতা বাবা, আর জগন্নাথ মিশ্র হলো আমার গৌরহরির পিতা। জগন্নাথ মিশ্র শ্বশুর মশাই নীলাম্বর চক্রবর্তীকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা, আমি দেখলাম আমার নিমাই একটা ছোট্ট কুকুর শাবক ছুড়ে দিল ওই সুরধনী গঙ্গায়। দেখতে দেখতে কুকুর শাবকটি বীর পুরুষ হয়ে গেল, ওই স্বর্গ থেকে নেমে আসা পুষ্পরথে চলে গেল স্বর্গধামে। ওই বীর পুরুষটিকে একথা শুনে নীলাম্বর চক্রবর্তী, তিনি তো বড় পণ্ডিত বাবা, তিনি বললেন যে ওই বীর পুরুষটি আর কেউ নয়, ওই বীর পুরুষটি ছিলেন বিশ্বসেন রাজা। তাহলে এ যদি বিশ্বসেন রাজা হয়, তাহলে কোন অপরাধে আজকের এই কুকুর জনিতে এসে উপস্থিত হয়েছে? ও বাবা, একটা কথাই আছে না, পাপ ছাড়ে না বাপকে। পাপ করলে তার শাস্তি পেতে হবেই হবে। এ মায়েরা, হ্যাঁ, পাপ কখনো বাপকেও ছাড়ে না। রাধে রাধে রাধে। যখনই এই বিশ্বসেন রাজা ছিলেন পরম ধার্মিক, একাদশী ব্রত পালন করেন না মায়েরা? একাদশী কি? একাদশী ব্রত পালন করে এই বিশ্বসেন রাজা দ্বাদশীতে গিয়ে ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন দিতেন, ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন দিতেন। এবং এই যে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা পেতেন, সবার কাছ থেকে উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে তিনি তার পালন ভঙ্গ করতেন। সবার কাছ থেকে উচ্ছিষ্ট প্রসাদ নিতেন, মানে এটা প্রসাদ। তো এর মধ্যে সময় চারিদিকে প্রচার হয়ে গেল যে বিশ্বসেন রাজার মতো পরম ধার্মিক আর কেউ নেই। বৈকুণ্ঠের নারায়ণ মনে মনে চিন্তা করলেন, বিশ্বসেন রাজাকে কেমন ধার্মিক, আমি বিশ্বসেন রাজাকে পরীক্ষা করতে যাব। এই বলে তিনি একটি ব্রাহ্মণের বেশ ধারণ করলেন, ব্যাধিগ্রস্ত ব্রাহ্মণ। সর্ব অঙ্গ হতে রক্ত মাংস পৌঁছে ঝরে পড়ছে। কুষ্ঠ ব্যাধি রূপ ধারণ করে তিনি 3 রাস্তার মোড়ে এসে দাঁড়ালেন। 3 রাস্তার মোড়ে এসে দাঁড়ালেন। অগণিত ব্রাহ্মণ বৈষ্ণব চলেছে বিশ্বসেন রাজার গৃহে সেবা পেতে। কিন্তু আমার ভগবানকে করলেন, গরুরকে স্মরণ করে গরুরের পিঠে চড়ে ওই বিশ্বসেন রাজার রাজ দরবারে এসে উপস্থিত। সবার আগে পৌঁছে গেছেন তিনি। এক কোণে বসে আছেন। এমত সময় ধীরে ধীরে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব গিয়ে দেখছেন যে ব্যাধিগ্রস্ত ব্রাহ্মণ বসে আছে, সারা শরীর থেকে রক্ত মাংস পৌঁছে ঝরে পড়ছে, শরীর থেকে পচা দুর্গন্ধ ধরে যাচ্ছে, নাকে মুখে রুমাল চাপা দিয়ে সবাই দূরে সরে যাচ্ছে। ভগবান ভক্তকে কিভাবে পরীক্ষা করেন দেখুন। বিশ্বসেন রাজা
একটি পাত্র নিয়ে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ ধৌত করছেন, কিন্তু এই ব্যাধিগ্রস্ত ব্রাহ্মণের চরণে স্পর্শ করছে না। কেন? ওই যে পচা দুর্গন্ধ, রক্ত মাংস ঝরে পড়ছে। ঘৃণায় বদন ফিরিয়ে নিয়ে চলে গেলেন। মাগো, যার চরণ পাওয়ার জন্য শত শত ভক্ত অধীর অপেক্ষায় বসে খায়, আহা, সেই ভগবানের চরণে পরশ করলেন না এই বিশ্বসীন রাজা। কিছুক্ষণ পরে সমস্ত ভক্ত বৈষ্ণবের সেবার আয়োজন করে দেওয়া হলো। সমস্ত ভক্ত বৈষ্ণব সেবায় বসে গেছেন, আর বিশ্বসীন রাজা একটি স্বর্ণ পাত্র নিয়ে ভক্ত বৈষ্ণবের সম্মুখে ধরলেন, আর তাদের উটো প্রসাদগুলো নিয়ে ওই স্বর্ণ পাত্রে রাখছে। আহা, সবার কাছে প্রসাদ নিতে নিতে, সবার কাছ থেকে প্রসাদ নিতে নিতে যখন অবশেষে এই ব্যাধিগ্রস্ত ব্রাহ্মণ এই ব্রাহ্মণের দিকে স্বর্ণপাত্রটি এগিয়ে দিয়েছে, আমার ভগবান মহানন্দে তিনি তার প্রসাদটি নিয়ে স্বর্ণপাত্রে রেখেছেন। কিন্তু তিনি যে ভক্তকে পরীক্ষা করতে এসেছেন বাবা, হাত থেকে রক্ত মাংস পোজ ঝরে পড়লো এই স্বর্ণপাত্রে। এই দৃশ্য দেখে বিশ্বসেন দাদা চিৎকার করে বলে উঠলেন, দিও না ব্রাহ্মণ, দিও না তোমার এই প্রসাদ। বললে, কেন বিশ্বসেন? বলে, শোনো, তোমার প্রসাদ আমি পাবো না। তাহলে শোনো, তোমার প্রসাদ পাবে যে দুয়ারে দাঁড়ায় আছে সে। দরজার বাইরে দাঁড়িয়ে আছে কতগুলো কুকুর, বলা যা দেওয়াটা। ভগবান বললে, বিশ্বসেন, তুমি আমার প্রসাদ নিয়ে কুকুরের মুখে দিতে চাইলে, আর তোমার গৃহে আমি সেবা করবো না। ভক্তের কাছ থেকে দুঃখ পেয়ে, আঘাত পেয়ে প্রভুর দুটি নয়নের বাড়ি পরিশোধ করতে করতে রাজমহল থেকে তিনি চলে যাচ্ছিলেন। সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা হয়ে গেছে বাবা। অবশেষে বিশ্বসেন রাজা নিরঞ্জনে বসেছেন, উচ্ছিষ্ট প্রসাদ সেবা করবেন, সবে মাত্র বদলে দেবেন। এমতো সময় এক রাজ কর্মচারী ছুটতে ছুটতে এসে বলছেন, রাজা মশাই, রাজা মশাই, আমাদের মনে হয় আপনি আজকে যে ব্রাহ্মণের প্রসাদ বদলে দিলেন না, সেই ব্রাহ্মণ সাধারণ ব্রাহ্মণ নয়। বললে, কেন? বলে, রাজা মশাই, যখন ওই ব্রাহ্মণের এঁটো প্রসাদের পাতাটা ফেলতে গেলাম, ওই প্রসাদের পাতা থেকে কেমন যেন চন্দন তুলসীর সুগন্ধ পেলাম। হরি বল, হরি বল। আর যখনই ওই পাতাটি আমরা ফেলে দিতে গেলাম, ওই গাছের ডালে বসেছিল একটি গরুর পাখি। যখনই প্রসাদের পাতাটি ফেলতে গেল, গরুর মনে মনে চিন্তা করছে, ওই পাতাটি যদি ফেলে দেয়, ওই প্রসাদে কুকুর সেবা করবে, ভগবানের প্রসাদ তো কুকুরের বদলে দেওয়া যাবে না। তাই তাড়াতাড়ি করে গাছের ডাল থেকে লাফ দিয়ে জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ বলে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যখনই জয় নারায়ণ বলে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে এবং মহানন্দের সেই প্রসাদটি সেবা করছে, আমাদের মনে হয় সাধারণ ব্রাহ্মণ নয়, ভক্তির চৈতন্য হয়ে গেল। শাস্ত্রে বলেছে, বাড়িতে যদি কোনো অতিথি আসে, তাকে বৈষ্ণব জ্ঞানে দেখতে হয়। অনেক রকমের অপরাধ আছে মা, সব থেকে বড় অপরাধ হলো বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবেতে হয়ে যদি ক্ষুদ্র অপরাধ
মহা মহা ভজন হইতে পড়ে যায়। বা ভক্তমাল গ্রন্থ বলে একটা গ্রন্থ আছে বাবা, সেই ভক্তমাল গ্রন্থে পরিষ্কার লেখা আছে, সর্ব আরাধনা সার বিষ্ণু আরাধনা, তাহা হইতে শ্রেষ্ঠ আমার বৈষ্ণবের উপাসনা। হরি বল হরি বল হরি বল। শুধু তাই নয় বাবা, বৈষ্ণবের সেবা করে দাস অভিমানে পরম গতিকে পায় বৈকুণ্ঠ ভবনে। একজন বৈষ্ণবকে সেবা দিতে গেলে পরিপূর্ণ নিষ্ঠা এবং ভক্তি সহকারে বৈষ্ণবের কৃপা বলে, বৈষ্ণবের করুণা বলে তার বৈকুণ্ঠ ধামে গমন হয়ে যায়। আজকে বিশ্বসীন রাজা বৈষ্ণব অপরাধে পড়ে গেলেন, তাই আর সেবা করলেন না। তাড়াতাড়ি করে রাজমহলের বাইরে বেরিয়ে এসে যাকেই দেখে তাকেই বলে, ওগো ওগো, তোমরা কি কেউ দেখেছো? তোমরা দেখেছো সেই ব্যাধিগ্রস্ত ব্রাহ্মণ কোন পথে গেছে? তাড়াতাড়ি করে যখন রাজমহলের বাইরে বেরিয়ে এসেছে মা, হঠাৎ দেখলেন সেই ব্রাহ্মণ ধীরে ধীরে চলে যাচ্ছে। বিশ্বসেন রাজা চিৎকার করে ডাকছে, ব্রাহ্মণ ব্রাহ্মণ, তুমি দাঁড়াও দাঁড়াও, ব্রাহ্মণ 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 বলে চিৎকার করতে করতে আছাড় খেয়ে পড়লেন ব্রাহ্মণের রাঙা চরণ তলে। বলো ব্রাহ্মণ, কে তুমি? আমি তোমায় চিনতে পারি না, তুমি কে এসেছো বলো। ছোট্ট ব্যাধিগ্রস্ত ব্রাহ্মণ বলে উঠলে, বিশ্বসেন, তুমি দেখতে চাও আমি কে? তবে দেখো আমার চরণ থেকে তুমি আমার বদনের দিকে তাকিয়ে দেখো আমি কে। চরণ থেকে যখন বদন পানে চেয়েছে মাগো, দেখছে সেই ব্যাধিগ্রস্ত ব্রাহ্মণ আর নেই, সম্মুখে দাঁড়িয়ে আছে শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী বৈকুণ্ঠের নারায়ণ। প্রভু, তুমি এসেছো আমার দ্বারে। প্রভু আমারে কোন রূপে কখন কার দ্বারে এসে দাঁড়ায় কেউ বলতে পারে না বাবা। এসেছো প্রভু, আমি যে তোমার চরণে বড় অপরাধ করেছি দয়াময়, তুমি আমায় ক্ষমা করো প্রভু। বললে, শোনো বিশ্বসেন, তুমি যে আমার এই চতুর্ভুজধারী রূপ দর্শন করলে কেন জানো? তুমি একাদশী ব্রত পালন করে দ্বাদশীতে গিয়ে তুমি ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দিয়ে তুমি পূর্ণ সঞ্চয় করেছো, তাই তাই তুমি আমার এই চতুর্ভুজ রূপ দর্শন করলে। কিন্তু তুমি যে পাপ করেছো তার জন্য আমি অভিশাপ দেব। কি পাপ? তুমি আমার প্রসাদ নিয়ে কুকুরের বদনে দিতে চেয়েছো। তাই শোনো, আগত জন্মে আমি তোমায় অভিশাপ দিলাম, আগত জন্মে তুমি কুকুর জনে প্রাপ্ত হবে। হরি বল হরি বল হরি বল। যেই বলেছে কুকুর জনে প্রাপ্ত হবে, ছুটে গিয়ে চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, প্রভু আমি তোমার ওই রাঙা চরণে বড়ই অপরাধী। তাই তোমার ওই রাঙা চরণে আমার এই নিবেদন। প্রভু গো, তুমি তোমার চরণে তলে এই কানালের একটু জায়গা তুমি একটু জায়গা দিও।
তোমার রাঙা রাঙা চরণে হরি বল হরি হরি বল হরি বল এই কাঙালের একটু জায়গা জায়গা দিও আমি যে বহু জন্মে হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল বহু জন্মের অপরাধী হে দয়াময় প্রভু তোমার চরণে আমার নিবেদন প্রভু তোমার চরণে আমার একটু জায়গা জায়গা দিও প্রভু তোমার চরণে ছাড়া আমায় করুণা হে তোমার চরণ ছাড়া হে দয়াময় প্রভু আমায় করুণা প্রভু তোমার বলিহারি চরণ ছাড়া আহারে আমায় করুণা আমি সুখে থাকিবা হরি বল হরি বল হরি বল হরি বল। আমি দুঃখে থাকি তোমার চরণ ছাড়া আমায় করুণা হৃদয় গৌর হরি বল হরি বল। তোমার চরণে যেন আমার থাকে মতি। হরি বল। তোমার চরণে যেন থাকে মতি
থাকি তোমার চরণে যেন থাকে মতি। আমি সুখে থাকি বা দুঃখে থাকি চরণে যেন থাকে মতি। আমি সুখে থাকি বা দুঃখে থাকি তোমার চরণে যেন থাকে মতি। সুখে থাকি বা দুঃখে থাকি তোমার চরণে যেন থাকে মতি। তোমার চরণে যেন থাকে মতি। তোমার চরণে যেন থাকে মতি। থাকে চরণে যেন থাকে মতি। চরণে যেন থাকে মতি। হে গৌরহরি, আহা, হরি বল হরি বল। তাহলে আমি কি তোমার কৃপা পাবো না? আমি কি কোনোদিন ওই কুকুর জমি থেকে উদ্ধার পাবো না? পাবে বিশ্বসেন, তুমি এই কুকুর জমি থেকে উদ্ধার পাবে। কবে? যেদিন আমি গৌর হয়ে নদিয়ার মাঝে যাব, রাধারানীর প্রেমঋণ শোধ করিবার তরে। শোনো বিশ্বসেন, আমি সেই দিন তোমায় উদ্ধারে সেই দিন তোমায় উদ্ধারিব। সেই দিন তোমায় উদ্ধারিব। গৌর হয়ে নদিয়ায় যাব, বাবা সেই দিন তোমায় উদ্ধারিব। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাব। যেদিন দুই দেহ এক হব, যেদিন দুই দেহ এক হব। দুই দেহ এক হব। সেই দিন তোমার উদ্ধারিব। যেদিন আমি গৌর হয়ে নদিয়ায় যাব, দুই দেহ যেদিন এক হব, সেই দিন তোমায় আমি উদ্ধার করব। তাই সেই দিনই ঠাকুর চৈতন্য মহাপ্রভু আজকে এই বিশ্বসেন রাজাকে কুকুর জনি থেকে উদ্ধার করে দিলেন। আহা, যুগে যুগে তিনি ভক্তকে উদ্ধার করবার জন্যই ধরা এসেছেন বাবা।